একটি ঘন জঙ্গলের পাশে একটি সুন্দর নদী ছিল। সেই নদীর ধারে একটি বড় গাছে বাস করত এক বুদ্ধিমান বক। তার নাম ছিল শুভ। শুভ ছিল খুব দয়ালু এবং সব প্রাণীর উপকার করত। একই জঙ্গলে বাস করত এক এক শক্তিশালী বাঘ, যার নাম ছিল বিক্রম। বিক্রম ছিল সাহসী, কিন্তু সে নিজের শক্তি নিয়ে খুব অহংকার করত। একদিন বিক্রম একটি হরিণ শিকার করল। খুব ক্ষুধার্ত থাকায় সে তাড়াতাড়ি খেতে শুরু করল। খেতে খেতে হঠাৎ একটি ধারালো হাড় তার গলায় আটকে গেল। সঙ্গে সঙ্গে সে ভীষণ কষ্ট পেতে লাগল। শ্বাস নিতেতে তার অসুবিধা হচ্ছিল। বিক্রম জঙ্গলে ঘুরে ঘুরে সাহায্য চাইতে লাগল, কিন্তু কেউ তার কাছে আসতে সাহস পেল না, কারণ সবাই তাকে ভয় পেত। ঠিক তখন শুভ নদী থেকে মাছ ধরে ফিরছিল। সে বাঘের কষ্ট দেখে কাছে এগিয়ে গেল। শুভ বলল, বিক্রম, তোমার কি হয়েছে? বিক্রম কষ্ট করে বলল, আমার গলায় একটি হাড় আটকে গেছে। তুমি যদি এটি বের করে দাও, আমি তোমাকে একটি বড় পুরস্কার দেব। শুভ জানত কাজটি খুব ঝুঁকিপূর্ণ, তবুও সে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে বলল, তুমি আমাকে কোনো ক্ষতি করবে না, এই কথা দিতে হবে। বিক্রম রাজি হল। তারপর শুভ সাবধানে নিজের লম্বা ঠোঁট বাঘের মুখের ভেতর ঢুকিয়ে হাড়টি খুঁজতে লাগল। অনেক চেষ্টা করার পর সে হাড়টি বের করে আনতে সক্ষম হল। হাড় বের হতেই বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার কষ্ট দূর হয়ে গেল। শুভ বলল, আমি তোমার উপকার করলাম, এখন তুমি যে পুরস্কারের কথা বলেছিলে সেটি দাও। কিন্তু বিক্রম হেসে বলল, তুমি আমার মুখের ভেতর ঢুকে নিরাপদে বেরিয়ে এসেছ, এটাই তোমার পুরস্কার। বাঘের কথা শুনে শুভ খুব দুঃখ পেল। সে বুঝল বিক্রম তার কথা রাখেনি, তাই সে চুপচাপ উড়ে চলে গেল। কিছুদিন পরে জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি হল। নদীর জল বেড়ে গেল। একদিন বিক্রম নদীর ধারে হাঁটতে গিয়ে পিচ্ছিল মাটিতে পিছলে একটি গভীর গর্তে পড়ে গেল। সে অনেক চেষ্টা করেও বের হতে পারল না। সাহায্যের জন্য চিৎকার করতে লাগল, কিন্তু তার ডাক শুনেও কোনো প্রাণী এগিয়ে এলো না। ঠিক তখন শুভ সেই পথ দিয়ে যাচ্ছিল। সে গর্তের ভেতরে বিক্রমকে দেখতে পেল। বিক্রম লজ্জিত হয়ে বলল, শুভ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম। দয়া করে আমাকে সাহায্য করো। শুভ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যে নিজের ভুল বুঝতে পারে তাকে সাহায্য করা উচিত। সে কয়েকটি হাতিকে ডেকে আনল। হাতিরা তাদের সুর এবং শক্তি দিয়ে বিক্রমকে গর্ত থেকে টেনে বের করল। মুক্ত হয়ে বিক্রম খুব খুশি হল। সে শুভর কাছে ক্ষমা চাইল এবং বলল, আজ আমি শিখলাম অন্যের উপকারের মূল্য দিতে হয়। অহংকার মানুষকে ছোট করে দেয়। শুভ হাসল এবং বলল, কৃতজ্ঞতা ও সততা একজনকে সত্যিকারের মহান করে তোলে। সেদিন থেকে বিক্রম বদলে গেল। সে আর অহংকার করত না, জঙ্গলের প্রাণীদের সাহায্য করত এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। ফলে ধীরে ধীরে সবাই তাকে আবার ভালোবাসতে শুরু করল। শুভ ও বিক্রমও ভালো বন্ধু হয়ে গেল। তাদের বন্ধুত্বের গল্প জঙ্গলের সব প্রাণীর কাছে একটি শিক্ষার উদাহরণ হয়ে রইল। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।